আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের জন্য এনেছি ইব্রাহিম আলাইহিস সালাম এর সামাজিক অবস্থা কীরকম ছিল। প্রতিদিন এরকম ইসলামিক হাদিসের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইব্রাহিমের আবির্ভাবকালীন সময়ে ক্যালডীয় সমাজ শিক্ষা ও সভ্যতায় শীর্ষস্থানীয় ছিল। এমনকি তারা সৌরজগৎ নিয়েও গবেষণা করত। কিন্তু ওসিলা পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাবার জন্য বিভিন্ন মূর্তি ও তারকাসমূহের পূজা করত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উভয় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হন। ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত মূর্তি পূজারী কওমের প্রতি। সকল নবীর ন্যায় ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় কওমকে প্রথমে তাওহীদের দাওয়াত দেন। যেমন আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিমা ইজ ক্বালা লিকওমিহি আবুদুল্লাহ ওয়াতাকুহু যালকুম খায়রুল্লাকুম ইন কুনতুম তা'লামুন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওছানাও ওয়া তাখলুকুনা ইফকান ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া আবুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। আল আনকাবুত 16-17। স্মরণ করো ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁকে ভয় করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছ তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর নিকটে রিজিক তালাশ করো, তাঁর ইবাদত করো এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তাঁরই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে। আনকাবুত 16-17। ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত দাওয়াতের মধ্যে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি, বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন। অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশ নিষেধকে মান্য করে এবং কোনো অবস্থায় তা লঙ্ঘন না করে। কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করার শামিল। আজ এই পর্যন্তই। প্রতিদিন এরকম ইসলামিক হাদিসের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।